কাজু বাদামের গাছে প্রচুর কাজু হয়েছে, প্রচুর কাজু হয়েছে। এই দেখুন কাজু আর কাজু, কত কাজু। ও কাজু দেখেছেন, কত কাজু হয়েছে, যারা দেখেননি। আর এই দেখুন এবার কাজু বাদাম তোলা হচ্ছে, নিচে পড়ে রয়েছে প্রচুর কাজু বাদাম। ঝাড়গ্রাম অপূর্ব প্রাকৃতিক পরিবেশ, যার মধ্যে চলেছি। এখানে আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, দেখতে পাচ্ছেন আপনারা বোর্ড। এলিফ্যান্ট ক্রসিং জোন, এলিফ্যান্ট ক্রসিং এলিফ্যান্ট করিডোর, অর্থাৎ এখান থেকে হাতি চলাচল করে। হাতি চলাচলের একটা অদ্ভুত রহস্য আছে, কেন এখানে কীভাবে নির্ধারণ করা হয় যে হাতি চলাচল করবে, তার একটা ইতিহাস আছে। মানে সেটা হাতি বিশেষজ্ঞ না হলে জানা যাবে না। কী করে এরা লেখে যেটা হাতি চলাচলের রাস্তা, অন্য জায়গায় লেখে না কেন, মানে এইসব জায়গায় লেখা নেই কেন, কেবলমাত্র ওইখানেই লেখা কেন? তার পিছনে অনেকটা কারণ আছে। যদি আপনারা কেউ সেটা বিষয়ে জানতে চান অবশ্যই ফোন করবেন, জানিয়ে দেবো। যদি আমি হাতি বিশেষজ্ঞ নই, তবু আপনাদের যতটুকু জানি সেটা জানিয়ে দেবো। এই মুহূর্তে চলেছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বনাঞ্চল সুন্দর, যে বনাঞ্চল দেখার জন্য পশ্চিম তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে, কিন্তু দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর গাছপালা। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর গাছপালা। এটা কি সেই গ্রামের বাড়ি? হ্যাঁ, এই গ্রামের বাড়ি ছিল এটাই? হ্যাঁ, চলুন একটু যাবো ভেতরে, চলুন চলুন। বন্ধুরা ঝাড়গ্রামে এসছি, আর ঝাড়গ্রামে এসে কলাবনিতে এসছি। ঝাড়গ্রাম শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে কলাবনিতে গ্রামের বাড়িতে এসছি। চলুন গ্রামের বাড়িতে একটু ঘুরে আসি। এত সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটা দেখার জন্য এসছি এখানটায়। আর এইটা হচ্ছে চলেছে গৌরীবল্লভের দিকে চলে গেছে। আর আমি যে রাস্তা দিয়ে এসছি, এই রাস্তা দিয়ে এসছি, এই রাস্তাটা হচ্ছে ঝাড়গ্রাম থেকে এসে কলাবনিতে ঢুকে গেছে। আর এই হচ্ছে গ্রামের বাড়ি রিসোর্ট। চলুন আমরা সেখানে একটু ঘুরে আসি।